একাত্তর টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে তিনি এই ক্ষমা চান। ক্ষমা প্রার্থনা শিরোনামে দেয়া ওই পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, একাত্তর টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে, যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরও লিখেছেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পুনশ্চ দিয়ে তিনি লেখেন, গত 15 বছরে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এবং তাদের জন্য সম্মতি তৈরি করতে ভূমিকা রেখেছে, একাত্তর টিভি তাদের অন্যতম। তারা যখন আমার কাছে শুভেচ্ছা চাইলেন, আমি মূলত দুইটি কথা বলেছি। প্রথমত, আমি ধন্যবাদ জানিয়েছি সেই একাত্তর টিভির সাংবাদিক ভাই বোনদের যারা জুলাই আন্দোলনের সময় আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছেন। তারা সেই কঠিন সময়ে হাউজের বিপরীতে গিয়ে আমাদের সাহায্য করেছিলেন। দ্বিতীয়ত, আমি আহ্বান জানিয়েছি আগামী দিনে একাত্তর টিভি যেন আগের মতো প্রোপাগান্ডার জায়গা না হয়ে সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকতা করে, দেশের পাশে দাঁড়াক। আমার এই বক্তব্যের একটি খণ্ডিত অংশ এখন ঘুরে বেড়াচ্ছে। সেটুকু দেখে অনেকে কষ্ট পেয়েছেন, যা আমি বুঝতে পারছি। আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমি অনুরোধ করব, খণ্ডিত বক্তব্য প্রচারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই অসৎ চর্চা থেকে সবাই যেন বেরিয়ে আসি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে একাত্তর টিভির ভূমিকা সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, একাত্তর টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল। এই বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন খোদ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। তিনি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরউদ্দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করে অনেকে স্ট্যাটাস দেন। এই পরিস্থিতিতে তীব্র সমালোচনার মুখে এক পর্যায়ে দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান নাসিরউদ্দিন পাটোয়ারী। নিউজ ডেস্ক, আমাদের সময়।